আজ আমি আপনাদের আমের টক ঝাল আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটি একবার তৈরি করে আপনারা 2 থেকে 3 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর বানিয়ে নেওয়া সব থেকে সহজ। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, মুড়ি যে কোনো কিছুর সাথে আপনারা এই আচারটি পরিবেশন করতে পারেন। খেতে দারুণ টেস্টি হয়, একদম দোকানের মতো। কাঁচা আম রোদে শুকোনোর ঝামেলা ছাড়াই খুব সহজেই এই আচারটি আপনারা বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের টক ঝাল আচার বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আমগুলো কাটার পর কিন্তু কোনোভাবে আর ধোয়া যাবে না। আর দেখুন, আমগুলো আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি 1 কেজি আম দিয়ে তার মধ্যে 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আবারও 500 গ্রাম আম দিয়ে সেটাকেও ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নেব। যেহেতু জায়গাটা ছোট, তাই একবারে আমি পুরো আমটা মাখতে পারছি না। অল্প অল্প করে দুবারে আমের মধ্যে নুন হলুদ দিয়ে আমটাকে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে আমটাকে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এতে আম থেকে বেশ অনেকটাই জল বার হয়েছে। এখন একটি কুলোর ওপরে আমি নিয়েছি পেপার, আর সেই পেপারের ওপরে আমটাকে এইভাবে ছড়িয়ে মেলে দেব। যেহেতু আমটা রোদে শুকোবো না, তাই যে কোনো জায়গার মধ্যে আমটাকে এইভাবে মেলে সারা রাতের জন্য আমি ফ্যানের তলায় রেখে দেব। এতে আমটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। আমের থেকে যে জলটা বার হয়েছে সেটা ফেলে দেব, এটা আমাদের কোনো কাজে আসবে না। আমটাকে সারা রাত্রির জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন, আমটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। এবার আমি আচারে মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সাদা সর্ষে আর 3 চামচ কালো সর্ষে। 2 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, 2 চামচ গোটা মৌরি আর 2 চামচ গোটা জিরা। সঙ্গে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। আপনারা যে অনুপাতে আচারের ঝালটা তৈরি করতে চান সেই অনুপাতে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচ আর 10-12টা লবঙ্গ। এতে করে আচারের টেস্ট ও ফ্লেভার দুটোই খুব ভালো হবে। এখন আবারও লো ফ্লেমে মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না মশলার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বার হচ্ছে। প্রায় 3-4 মিনিট লো ফ্লেমে মশলাগুলো ভেজে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। তবে মশলাগুলো পুরোপুরি মিহি করে গুঁড়ো করব না, একটু দানা রেখে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে তেলটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আর দেখুন, এইভাবেই একটু দানা রেখে মশলাটা গুঁড়ো করে নিতে হবে। এতে আচারটা খেতে বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 3 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তবে আচারটা খুব বেশি ঝাল হবে না। আপনারা যদি ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 1 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান, আর দিয়ে দেব 2 চামচ নুন। টক আচারের নুনের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। তারপর যে তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তবে পুরো তেলটা না দিয়ে 150 গ্রাম মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি। বাকি তেলটা তুলে রেখেছি, এটা শেষ পর্যায়ে আমি ব্যবহার করব। তেলের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যে আমের টুকরোগুলো শুকনো করে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন, আমের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে আমটা মিশিয়ে নিতে হবে। আর বাকি যে 50 গ্রাম তেল আমি আলাদা করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিলাম।
এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন মশলার সঙ্গে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 5 মিনিটের জন্য এই আমটাকে আমি একটু রান্না করে নেব। খুব বেশি সময় ধরে অথবা গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমটা রান্না করা যাবে না। জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে সব কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে আমটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচারটি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর দেখুন আচারের মধ্যে মশলাটা যেমন সুন্দরভাবে মিশে গেছে, আমটাও কিন্তু বেশ অনেকটা নরম হয়ে আমের খোসার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এই আচারটিকে যে কোনো একটি কাঁচের পাত্রে প্রথমে ভরে নিতে হবে। তারপর আবারও 100 গ্রাম তেল ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে এই আচারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর 1 সপ্তাহের জন্য এইভাবে আচারটি রেখে দিতে হবে। আর 1 সপ্তাহ পর থেকে আচারটি আপনারা খেতে পারবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।